হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো দীপা বটু ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন সকাল 8:30টার মতো বাজে, এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো। আর এখন এই যে তোমাদেরকে দেখাচ্ছি আগের দিন যে মা ডেলিটা মুছে দিয়েছিল, তো অল্প অল্প শুকিয়েছিল। আর আগের দিন যে রাত্রেবেলা আমি ধান সেদ্ধ করেছি, তো সেই ধানগুলো এখন রোদে দিয়ে দেবো, সেই জন্য ওই কাপড়ের ইয়েটা পাতলাম। তো এখন চলে এসেছি, দেখো ছাগল ছানাটাকে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তো ওর মা এসেছে, ওর মা ওকে ডাকছে, তো দেখো এখন দুধ খাচ্ছে কত সুন্দর করে। তারপর চলে এসছে আবার ধানগুলো ওই কাপড়ে সেটার মধ্যে এখন দিয়ে দেব। এখনও ভালো মতো রোদ আসেনি, তো রোদ আসলে পরে বারবার ধানের মধ্যে পা দিতে হবে। তো সবগুলো ধান একবারই দেখো নিয়ে যাচ্ছি শক্তিমানের মতো করে। তো দেখো এখন আমি ধানগুলো ভালো করে মেলে দিব চারিদিকে। তো বন্ধুরা দেখো ধানগুলো পাতলা করে মেলে দিলাম, এখন যাচ্ছি বাড়িতে, কারণ রোদ উঠেনি, উঠুক ভালো করে রোদ। তো এখন রান্না বসাবো। তো বন্ধুরা দেখো বাজার করে নিয়ে এসছে মিশালি শাক আর হচ্ছে মাংস, পেঁয়াজ, আলু, তো এগুলো নিয়ে এসছে। তো দেখো এখন পিছনে চলে এসছে, আমাদের পিছনে যে পেঁপে গাছটা আছে, তো কয়েকটা পেঁপে ধরেছে, ওখান থেকে একটা পেঁপে নিয়ে নিচ্ছি, যে পেঁপেটা বড় হয়েছে। তো মাংসের মধ্যে পেঁপে দিয়ে দেব। তো মাংসের মধ্যে পেঁপে দিলে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায়। আর এখন দেখো এই যে শাকগুলো নিয়ে এসছে, তো শাকগুলো আজকে আর রান্না করব না। তো এখন সব কিছু রেডি করে নেব, মাংসের জন্য যা কিছু লাগে, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু ছুলিয়ে নেবো। আর মাংসটা ভালো করে বেছে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে চলে যাব রান্নাঘরে। তো বন্ধুরা রান্না বসিয়েছি, রান্না বন্ধ করে এখন যাচ্ছি সেন্টারে। তো ছেলেকে আনতে যাচ্ছি সাইকেলে করে। প্রত্যেক দিন ওর স্বামীর সঙ্গে সেন্টার যায়, আসার সময় আবার আমার আনা লাগে। রোদ উঠেছে, বারবার ধান কেটে দিতে হয়। সেন্টার বেশি দূরে না। তো দেখো সেন্টারে আমি চলে এসেছি, আর সেন্টারের মধ্যে খিচুড়ি দিচ্ছে। তো রোদের মধ্যে দিচ্ছে, মাঠে ঘরের ভিতরে ইটগুলো রেখেছে সেই জন্য আর ঘরের ভিতরে দিচ্ছে না। আর আমাদের বাড়ি থেকে সেন্টার বেশি দূরে না, এই 1-2 মিনিট লাগে। বাটি দিয়ে আসি নাই, মাংস আনছে, মাংস রান্না করতেছি, আর খিচুড়ি খাওয়া লাগবে না। চলো চলো চলো, বন্ধ করে দিয়েছি রান্না। হ্যাঁ চলো চলো চলো, রান্না বন্ধ করেছি। কি খেলা করছো, পড়াশোনা করো নাই? কে ওখানে? চলো না, দাঁড়াও, চলো 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 চলো। তো বন্ধুরা এখন বাড়ি যাচ্ছি, ছেলে হচ্ছে পিছনে। হ্যাঁ তো ভাত নামিয়ে রেখে আমি চলে গেছি সেন্টারে। তো সেন্টার থেকে এসে দেখো মাংস রান্না করছি। তো মাংসের জন্য আলু আর পেঁপেটা ভেজে নিলাম, আর হচ্ছে তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিলাম। তো পেঁয়াজ কেটে রেখেছি, দেওয়ার জন্য ভুলে গেছি, তো একটু পরে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ আর মাংস একসঙ্গে ভাজা হয়ে যাবে। আর দেখো মশলাগুলো সব রেডি করে রেখেছি, তো মশলাগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। তো দেখো এখন কালারটা কত সুন্দর এসছে। তো আজকের মাংসের তরকারিটা যা টেস্টি হয়েছে না, সেই সুন্দর হয়েছে। তো আমি কিন্তু ঝাল কম করে দিই, যেহেতু আমার ছেলে খায়, ও ছোট, তো বেশি ঝাল খেতে পারে না, তো সেই জন্য আমি ঝাল কম করে দিয়ে রান্না করেছি। আর এখন চলে এসেছি একেবারে ভাত বেড়ে নিচ্ছি। তো দেখো শুধু মাংসের ঝোল আর ভাত। তো মাংস হলে আর কিন্তু কিছু লাগে না, আমার ছেলেরও কিছু লাগে না, তো তোমাদের দাদা ভাইয়েরও কিছু লাগে না, তাই শুধু মাংস আর ভাত। তো চলো এখন খাওয়া দাওয়া করে নেই। তো দেখো 2টা বাটির মধ্যে মাংসটা বেড়ে নিচ্ছি। তো একটা তোমাদের দাদা ভাইয়ের জন্য, একটা আমার জন্য। আর ছেলেকে একসঙ্গে ভাতের মধ্যে ঝোল আর আলু পেঁপে এগুলো দিয়ে মেখে দিয়েছি, ও তো মাংস খায় না, তবু একটুখানি আজকে একটু মেটে দিয়েছি। তো 1-2 টুকরো খেয়ে তারপরে বলে আর খাবো না। তো খাওয়া দাওয়া করে নেই এখন। তো বন্ধুরা এখন 12টার মতো বাজে, খাওয়া দাওয়া করে চলে এসলাম জমিতে। তো ওই যে সকালবেলা গরুটা এখানে বেঁধে রেখে গিয়েছিলাম, তো ওখানেই আছে, একটু অন্য জায়গায় বেঁধে রাখি, ওখানে ঘাস খেয়ে ফেলেছে হয়তো। তো গরুটা ওই যে দেখছে আমাকে।
এই যে এদিকে বাঁধলাম, এখানে ঘাস আছে অনেক, ওগুলো খাক। তো গরু বেঁধে তারপর চলে এসেছি বাড়িতে। আর বাড়ি এসে দেখো ধানগুলো পা দিয়ে ঘেটে দিচ্ছি, তো আমিও পা দিয়ে ঘেটে দিই। তো মাও দেয়, মাঠটা এখন আর শেয়ার করলাম না, একটু করে শেয়ার করব। তো পরপর দিতে হয়, আজকে কিন্তু ভালোই রোদ উঠেছে। তো ধান ঘেটে দিয়ে তারপর চলে এসেছি বাড়িতে। বাড়ি এসে দেখো স্নান টান করে নিলাম, করে তারপর জামা কাপড়গুলো রোদ্রে দিয়ে দিলাম। আর ছেলের জামা কাপড় কয়টা সকালবেলা ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো ভালো করে ঝেড়ে দিচ্ছি। তো সেগুলো ভালো করে ঝেড়ে দিয়ে তারপর চলে আসলাম চুলটা আঁচড়াতে। তো চুলটার মধ্যে চিরুনি করে নিচ্ছি। তো চুলটা আঁচড়ে তারপর সিঁদুর পরে নিলাম, আর শাঁখা পলাতেও একটু সিঁদুর দিয়ে দিলাম। তারপর একটু রোদ্রের মধ্যে বসে আছি, তো দেখলাম যে মা আসলো ধান ঘাটতে। তো আমি ভাবলাম যে মাকেও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নেই। তো মা দিক থেকে বলছে যে আমাকে তুলো না। তো আমি বললাম যে কেন, আমার ভিডিও আসলে তোমার কি অসুবিধা আছে? তো মা বলছে যে না, আমাকে তুলবে না। তো বললাম যে ঠিক আছে, আর তুলবো না। তো কেউ যদি আমার ভিডিও না আসতে চায়, তো তাকে তো আর জোর করে আনতে পারি না। তো আজকে থেকে আর তুলবো না, তাই বলতেছিলাম। তো এখন চলে এসেছি যে ওই যে আমাদের গরুটা আছে, তো গরুটা দুপুরবেলা হয়ে গেছে, অনেক জল তেষ্টা পেয়েছে, আর গরম জল করে নিয়েছি। তো গরম জল এখন দিচ্ছি। আর ওখানে আছে লবণ, ভাতের মার, গরম জল, তারপরে হচ্ছে ধানের যে গুঁড়োগুলো হয় সেগুলো। আর দেখো এখন ডুলিটা দেখাচ্ছি, তো ডুলিটা শুকিয়ে গেছে, আর দু একদিন ভালো করে শুকালে হয়ে যাবে, অল্প অল্প কাঁচা আছে। তারপর একেবারে চলে আসলাম বিকেলবেলা। তো বিকেলবেলা আমাদের উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো আমাদের বাড়ির চারপাশে অনেক বড় বড় গাছপালা আছে, তো অনেক পাতা পড়ে, তো সেই জন্য উঠোনটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপর চলে এসেছি দেখো আমাদের গেটের সামনটা। তো এই জায়গাটা সবাই ঝাড়ু দেয়, আমার জেঠি শাশুড়িও ঝাড়ু দেয়, আমিও দেই, মাও দেয়। তো সবাই মিলে কাজ করি। আর এখন দেখো চলে এসেছি ধানগুলো গুটিয়ে নিতে। তো ধানগুলো একখানে করে নিচ্ছে, এখন আর বেশি একটা রোদ নেই। আর ওদিকে আমার জেঠি শাশুড়ি হচ্ছে ধান সেদ্ধ করছে। তো হচ্ছে ধানগুলো এখানেই থাকবে, পরের দিন আবার আর তোলাতুলি, সেই জন্য এখানেই থাকবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে আর বানিয়ে নিয়ে আসলাম ম্যাগি। এখন ছেলেকে ম্যাগি খাওয়াচ্ছি আর হচ্ছে টিভি দেখছি। তো সন্ধ্যাবেলা টিফিন করছে আমার ছেলে, এখন টিভি দেখবো। তো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই। বাই করে দাও।